এই প্রসঙ্গে মানসিকতার কথা তুলে এনেছেন গম্ভীর। তার মতে শুধু নকআউট নয়, লিগের সব ম্যাচে একই রকমের মানসিকতা থাকা উচিত। সব ম্যাচকে একই নজরে দেখতে হবে। গম্ভীর বলেছেন, 1 এবং 10-এ থাকা দলের মধ্যে কিন্তু খুব বেশি তফাৎ নেই। দুটো দলের মধ্যে 5 ম্যাচের সিরিজ হলে 10 নম্বর দল যদি অনায়াসে 1 নম্বর দলকে হারিয়ে দেয়, তাহলে অবাক হওয়ার কিছু নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। টানা 6 ম্যাচ জিতেও কেন নকআউটে হার হলো কোহলিদের, খুঁজে বার করলেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। গ্রুপ পর্বে টানা 6 ম্যাচ জিতে প্লে অফে উঠেছিল বেঙ্গালুরু, কিন্তু এলিমিনেটরে তারা হেরে গিয়েছে রাজস্থানের কাছে। বিরাট কোহলিদের হারের কারণ খুঁজে বার করলেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। তার মতে সেই দিন ভালো খেলতে পারেনি বলে হেরেছে বেঙ্গালুরু। টানা 6 ম্যাচ জিতে বেঙ্গালুরু ছন্দে ছিল, একথা মানতে রাজি হয়নি গম্ভীর। তার সাফ কথা, আমি নিজে অধিনায়ক থাকার সময়ও ছন্দ ব্যাপারটায় গুরুত্ব দিতাম না। আমার মনে হয় কথাটা অকারণে বেশি ব্যবহার করা হয়। ম্যাচের দিন আপনি কতটা ইচ্ছাশক্তি নিয়ে মাঠে নামলেন তার উপর অনেক কিছু নির্ভর করে। গম্ভীরের সংযোজন, যে দল মাঠে নেমে ভয়ডরহীনভাবে খেলতে পারবে এবং সাহস দেখাতে পারবে, তারাই সবচেয়ে বেশি এই প্রসঙ্গে মানসিকতার কথা তুলে এনেছেন গম্ভীর। তার মতে শুধু নকআউট নয়, লিগের সব ম্যাচে একই রকমের মানসিকতা থাকা উচিত। সব ম্যাচকে একই নজরে দেখতে হবে। গম্ভীর বলেছেন, 1 এবং 10-এ থাকা দলের মধ্যে কিন্তু খুব বেশি তফাৎ নেই। দুটো দলের মধ্যে 5 ম্যাচের সিরিজ হলে 10 নম্বর দল যদি অনায়াসে 1 নম্বর দলকে হারিয়ে দেয়, তাহলে অবাক হওয়ার কিছু নেই। এই কারণেই আইপিএল হলো পৃথিবীর সবচেয়ে কঠিনতম লিগ। যে কোনো টি-20 বিশ্বকাপের সমতুল্য। সব দলকে সমান টাকা দেওয়া হয় এবং প্রত্যেকেই ভালো দল গড়ে। এই কারণে কোন দলকে হারিয়ে দেবে তা বলা মুশকিল। ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ আমার সঙ্গে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস।